আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পরিবাহিতা কোষ এবং কোষ ধ্রুবক এই দুটো টপিক সম্পর্কে জানবো। তো পরিবাহিতা কোষ বলতে আমরা আসলে কি বুঝি? যখন একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্যের রোধ পরিমাপ করার জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যের নির্দিষ্ট ক্ষেত্রফলের দুটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটা তড়িৎদণ্ডকে নেওয়া হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট ব্যবধানে রাখা হয় কোষ একটা কাচের পাত্রের মধ্যে। তখন যে কোষটা তৈরি হয় সেই কোষটাকে আমরা বলে থাকি পরিবাহিতা কোষ। অর্থাৎ আমরা এখানে একটা নির্দিষ্ট তড়িৎ বিশ্লেষ্যের রোধ গণনা করব। রোধ গণনা করার জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা তড়িৎদ্বারকে নিব এবং দুইটা তড়িৎদ্বারের ক্ষেত্রফলই সমান হবে এবং তাদেরকে নির্দিষ্ট ব্যবধানে রাখবো কাচের পাত্রের মধ্যে। তো এর ফলে যে নতুন একটা কোষ তৈরি হলো সেই কোষটাকে আমরা বলছি পরিবাহিতা কোষ। তাহলে আমরা এখন সংজ্ঞাটা দেখে নিচ্ছি। অর্থাৎ আমরা দেখলাম যে নির্দিষ্ট আয়তনে কোনো তড়িৎ বিশ্লেষ্যের রোধ পরিমাপ করব আমরা। এর জন্য নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট দুটো তড়িৎদ্বারকে নির্দিষ্ট ব্যবধানে রেখে কাচের পাত্রে রেখে যে কোষ তৈরি করা হয় তাকে আমরা বলি পরিবাহিতা কোষ। তো এখন আমরা জানবো হচ্ছে কোষ ধ্রুবক সম্পর্কে। তো একে পরিবাহিতা কোষ ধ্রুবক নামেও ডাকা হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহিতা কোষ তৈরি করার ক্ষেত্রে আমরা যে তড়িৎ দণ্ডটা ব্যবহার করি সেটা নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট এবং তাদেরকে নির্দিষ্ট ব্যবধানে রাখা হয়। তো এই ক্ষেত্রে যদি তড়িৎদ্বার যেহেতু দুইটাই সমান ক্ষেত্রফল বিশিষ্ট এবং নির্দিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট, তো তড়িৎদ্বারের ক্ষেত্রফল যদি হয় এ এবং দুটা তড়িৎদ্বারের মধ্যবর্তী যে ব্যবধান বা দূরত্ব সেটা যদি হয় এল, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ একটা নির্দিষ্ট রাশি অর্থাৎ নির্দিষ্ট মান, এল একটা নির্দিষ্ট মান। তো সেই ক্ষেত্রে এল বাই এ এই যে রাশিটা আমরা পাবো অর্থাৎ দৈর্ঘ্যের সাথে ক্ষেত্রফলের যে অনুপাত পাচ্ছি এই রাশিটা কিন্তু একটা ধ্রুবক বা কনস্ট্যান্টকে নির্দেশ করে। তো এই যে একটা কনস্ট্যান্ট মান আমরা পেলাম এটাকেই বলে কোষ ধ্রুবক। তো এই কোষ ধ্রুবকটা একটা নির্দিষ্ট আয়তনে তড়িৎ বিশ্লেষের জন্য এবং নির্দিষ্ট পরিবাহিতা কোষের জন্য কিন্তু নির্দিষ্ট থাকে, যার কারণে একে ধ্রুবক হিসেবে নামকরণ করা হচ্ছে। তাহলে আমরা কোষ ধ্রুবকের সংজ্ঞা লিখতে পারি যে যদি দুইটা কোনো তড়িৎ বিশ্লেষের যে নির্দিষ্ট রোধ সেটা গণনা করার কাজে যদি এমন দুটো তড়িৎদ্বন্দ্ব ব্যবহার করা হয় যাদের ক্ষেত্রফল নির্দিষ্ট এ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব এল, তখন এল বাই এ এই রাশিটাকে আমরা বলি কোষ ধ্রুবক। বা সহজভাবে আর বলতে গেলে দুটা তড়িৎদণ্ডের মধ্যবর্তী দূরত্ব এল এবং তড়িৎদণ্ডের ক্ষেত্রফল এ এর অনুপাতকে কোষ ধ্রুবক বলে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুটি তড়িৎদণ্ডের মধ্যবর্তী দূরত্ব এল এবং তড়িৎদণ্ডের ক্ষেত্রফলের অনুপাতকে উক্ত পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক বলে। তাহলে কোষ ধ্রুবকের যে রাশিটা হবে সেটা হবে এল বাই এ, অর্থাৎ কোষ ধ্রুবক ইজ ইকুয়াল টু এল বাই এ। তো এখানে আমরা জানি এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে ক্ষেত্রফল। তো সিজিএস পদ্ধতিতে আমরা যদি কোষ ধ্রুবকের একক নির্ণয় করি তো সিজিএস, তো আমরা জানি দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার এবং ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার সিজিএস পদ্ধতিতে। তাহলে এখান থেকে আমরা একক পাচ্ছি পার সেন্টিমিটার। এবং এসআই পদ্ধতিতে একক হবে, আমরা জানি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি পার মিটার। অর্থাৎ কোষ ধ্রুবকের একক সিজিএস পদ্ধতিতে পার সেন্টিমিটার, এসআই পদ্ধতিতে পার মিটার। তো এ ছিল আজকে আমাদের পরিবাহিতা কোষ এবং কোষ ধ্রুবক সম্পর্কে আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।